হ্যালো বন্ধুরা, আমি গৌরব চলেছি তোমার সাথে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটি হচ্ছে যে স্টেট ব্যাংকের সিএসপিতে তোমাদের যে অ্যাকাউন্টগুলো খোলা হয়, জনধন অ্যাকাউন্টগুলো, সেই অ্যাকাউন্টগুলো কি ফেসিলিটি বা কেন খোলা হয় বা কী জন্যই বা তোমরা খুলবে অ্যাকাউন্ট, বা এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের কাজটা কি বা এর লাভ কি, বা কাস্টমার এটাতে কত কি ফেসিলিটি পাবে, এই বিষয়ে নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা আমাদের সিএসপি থেকে, এসবিআই স্টেট ব্যাংক সিএসপি থেকে যে অ্যাকাউন্টগুলো খোলা হয়, পিএমজেডিওয়াই যে জনধন অ্যাকাউন্টগুলো খোলা হয়, তো সেই যে সেই ডিটেলসটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এই যে পিএমজেডিওয়াই অ্যাকাউন্টগুলো খোলা হয়, এই অ্যাকাউন্টগুলিতে ব্যক্তির জন্য একটি মৌলিক সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। এই যে পিএমজেডিওয়াই অ্যাকাউন্টগুলোতে তোমরা যে ব্যালেন্স সহজে মেনটেন করতে হবে, এটার কোনো বাধ্যতামূলক নেই যে তোমাকে ন্যূনতম ব্যালেন্স মেনটেন করতেই হবে, এর কোনো প্রয়োজন নেই। আর হচ্ছে পিএমজেডিওয়াই অ্যাকাউন্টে সুদ পাওয়া যায়। অতএব এইটা কিরকম, এই বিষয়টা তোমাদেরকে বলি। ধরো তুমি একটা অ্যাকাউন্ট করলে 100 টাকা দিই, তোমার কোনো ব্যালেন্স মেনটেন নেই, মানে তুমি তো মেনটেন করলে না, ঠিক আছে। কিন্তু তুমি যদি এই অ্যাকাউন্টে কেউ যদি 1 লাখ টাকা রাখে, তার যে সুদ হয়, ব্যাংক 3 মাস অন্তর অন্তর সুদ দেয় তুমি যা টাকা রাখবে তোমার সেভিংসে। তো সেই ক্ষেত্রে তোমার এই অ্যাকাউন্টের উপর এই সুদটা তুমি পেয়ে যাবে। তুমি যদি 1 লাখ রাখো, তোমার 1 লাখের উপরে এই সুদটা 3 মাস অন্তর অন্তর সেম অ্যাকাউন্টে তোমার ঢুকে যাবে। পিএমজেডিও অ্যাকাউন্টে, প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টে তোমার যে রুপে ডেবিট কার্ড দেওয়া হয় বা এটিএম কার্ড দেওয়া হয়, সেই এটিএম কার্ডগুলিতে তোমরা 1 লাখ টাকা পর্যন্ত ইন্স্যুরেন্সের সুবিধা পাবে। সেটা কারণ তোমাদের যে এটিএম কার্ডগুলো থাকে, এই ফেসিলিটি একমাত্র প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টেই প্রযোজ্য। তুমি অন্য কোনো অ্যাকাউন্টে এই ফেসিলিটি পাবে না। তো এই জন্যেই আমরা আমাদের যে সিএসপিতে হয় বা তোমাদের জন্য ব্যাংকে হয়, এই প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট সবাই মানে করার জন্য খুব উৎসাহিত দেখায়। তো এই ফেসিলিটিগুলো অনেকে জানে না, যার জন্য হয়তো অনেকে এখনো পিছিয়ে আছে বা অনেকে এই অ্যাকাউন্ট খুলতে মানে জানে না যে কীভাবে খুলতে হয়। তো আজকে এই বিষয়গুলি তোমাদের সাথে শেয়ার করব। এই যে অ্যাকাউন্ট হোল্ডার দেখতে পাচ্ছ, রুপে ডেবিট কার্ডের সাথে 1 লাখ টাকা দুর্ঘটনাজনিত কভার তোমরা পাচ্ছ। তো পিএমজেডিওয়াই অ্যাকাউন্টে 2 লাখ টাকা পর্যন্ত উন্নতি করা হয়েছে। অতএব তোমরা যে অ্যাকাউন্টগুলি খুলছো, ওতে এক ধরনের বিমা হয়। ওই বিমাগুলো হচ্ছে জীবন জ্যোতি বিমা বা সুরক্ষা যোজনা বিমা। জীবন জ্যোতি বিমাতে তোমরা 2 লাখ টাকা পর্যন্ত সাবসিডি পাচ্ছ। মানে এনি চান্স কোনো কাস্টমার ডেথ হয়ে গেল, তো ওর ফ্যামিলি যে থাকবে বা নমিনি যে থাকবে, যদি ক্লেম করে, সে 2 লাখ টাকার সাবসিডি পেয়ে যাবে। কিন্তু তাতে কিছু একটা বিমার পেমেন্ট তোমাদের কাটে, ইয়ারলি হচ্ছে 436 টাকা। এই যে জীবন জ্যোতি বিমাটা, এই 436 টাকা তোমার ডেলি 1 টাকা 20 পয়সা কি ওর থেকেও সামথিং 19-20 কিছু ফারাক বেশি হতে পারে। তো এইটা তোমার প্রতিদিন হিসাবে কাটে, বছরে 1 বছরের জন্য তুমি এই কভারেজটা পেয়ে যাচ্ছ। আর আরেকটা যেটি আছে, সুরক্ষা বিমা যোজনা। এই যে সুরক্ষা বিমা যোজনাটা, এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেতে একমাত্র ভ্যারি করে। সেটি হচ্ছে যে তোমার 20 টাকার বিনিময়ে 1 বছরের জন্য তুমি এই বিমাটি চালাতে পারবে। তো এর জন্য বয়স সীমা হচ্ছে ধরো 18 থেকে 40 বছরের মধ্যে তোমাকে এটা করতে হবে। তারপর এটা প্রত্যেক বছর অটো ডেবিট হবে। তুমি চাইলে অটো ডেবিট করাতেও পারো, না চাইলে বন্ধ করাতে পারো। এই ফেসিলিটি তুমি এই অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছ। এবং এটিতে একটি সবথেকে যেটা আর কি আকর্ষণীয়, সেটা হচ্ছে যে ওভারড্রাফট বা ওডি সুবিধা। এই অ্যাকাউন্টে 10,000 টাকা পর্যন্ত তোমার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলে তুমি ঋণ বাবদ এটা তুলতে পারবে। তোমার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলে ঋণ বাবদ তুমি 10,000 টাকাটি তুলতে পারবে, এবং সেটি তোমাকে আবার সুদ আসলে ফেরত দিতে হবে। আরেকটি হচ্ছে ডিবিডি। এই যে ডিবিডি কথাটি আছে, এই ডিবিডি কথাটি তো অনেকেই শুনেছো। এই ডিবিডি মানে হচ্ছে যে সরাসরি বেনিফিট ট্রান্সফার, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। মানে তোমরা ধরো তোমাদের কোনো গ্যাসের টাকা ঢোকে, বা দেখা যাচ্ছে কোনো আধার থ্রু যে পেমেন্ট ঢোকে, পিএম কিষানের টাকা ঢোকে, ঠিক আছে, এই যে পেমেন্টগুলো ঢোকে আধার থ্রু, সেই টাকাগুলো তোমাদের এই অ্যাকাউন্টে কোথাও কিছু ঝামেলার দরকার নেই, ডাইরেক্ট এই অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা সব থেকে মানে সুবিধা। এবং তোমাকে কোনো যে ঢুকছে না টাকা, কোথাও কি কমপ্লেন করতে হবে, কোথায় জানাতে হবে, কিচ্ছু করার দরকার নেই। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার তোমার যদি অন থাকে, তোমার যেখানেই যাবো যা কিছু টাকা তোমার আধার থ্রু আসবে, সব তোমার এই অ্যাকাউন্টে চলে আসবে। এই যে কাছে বললাম পিএমজেজেবিওয়াই এবং পিএমএসবিওয়াই। আরেকটা হচ্ছে অটল পেনশন যোজনা। এই অটল পেনশন যোজনাটি হচ্ছে যে এই যে অ্যাকাউন্টগুলো তোমরা খুলছো 18 থেকে 40 বছরের মধ্যে, অটল পেনশন যোজনা স্কিমটি যদি তোমাদের না জানা থাকে, আমাদের নেক্সট ভিডিও তোমাদের অটল পেনশন যোজনার সম্বন্ধে বলে দেবো। এটা কিছু সাম 18 বছর হবে, তার 42 টাকা করে পার মান্থ কেটে নেওয়া হবে, এবং
তোমার একটি জায়গাতে জমানো হবে সেটা, এবং 60 বছর পর তুমি যে টাকা জমাবে মান্থলি যদি তোমার 42 টাকা করে কাটে, তুমি 1000 টাকা করে পেনশন পাও। এই টাকাটি যতদিন তুমি 60 বছর পর অ্যালাইভ থাকবে ততদিন তোমরা পাবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 60 বছর পর্যন্ত এইটি চালায়, এপিওয়াইটা সে 18 বছর বয়সে করলো, সে তাকে 42 টাকা করে কাটছে তার অ্যাকাউন্ট থেকে। এবার সে চালাবে হচ্ছে 18 থেকে 40 বছর পর্যন্ত। 18 থেকে 40 বছরের মধ্যে ওকে এটা করতে হবে, এই স্কিমের আওতায় আনতে হবে, এবং 60 বছর পর্যন্ত করতে হবে। যখনই সে 60 বছর পর্যন্ত চালাবে, যখন তার 61 বছর বয়স হবে, তখনই সে পার মান্থ 1000 টাকা করে এখান থেকে পাবে। কোনো তোমায় সরকারি ভাতার দরকার নেই বা কোনো কিছু ছাড়াই তুমি তোমার টাকা জমিয়ে তুমি মান্থলি হিসেবে যতদিন 60 বছর ওপরে যতদিন তুমি অ্যালাইভ থাকবে ততদিন তুমি এই টাকা পেতে থাকবে। আরেকটি ব্যাপার হচ্ছে, তোমরা যদি এই অ্যাকাউন্টে এই যে ব্যালেন্স মেনটেন কথাটি প্রথমে আমরা বলেছিলাম যে কোনো ব্যালেন্স মেনটেন করার ন্যূনতম প্রয়োজন নেই। এক্ষেত্রে বলে রাখি, যদি তোমরা ব্যালেন্স মেনটেন করো বা 6 মাস 7 মাস তোমরা তো দেখা যাচ্ছে কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 30,000, 20,000, যাই হোক যদি মেনটেন করো, তোমরা এখানে এই যে মুদ্রা লোন, মুদ্রা হচ্ছে যে মাইক্রো ইউনিট ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি ব্যাংক, এই মুদ্রা লোনের স্কিমে তোমরা আওতাতে আসবে। যদি 6 মাস তোমরা মেনটেন করো অ্যাকাউন্টে ব্যালেন্স, তাহলে তোমরা এইখানেতে লোনের সাবসিডি পাবে বা তোমরা লোনের জন্য যোগ্য প্রমাণিত হবে। অর্থাৎ তোমরা বুঝতে পারলে এই ভিডিওতে যে আমরা যে এই অ্যাকাউন্টগুলো করব প্রধানমন্ত্রীর, তো এই অ্যাকাউন্টগুলোর কি সুবিধা, জনধন যোজনা অ্যাকাউন্টের সুবিধা সম্বন্ধে তোমাদের সবই আলোচনা করলাম। যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তোমাদের, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাও। আমরা তোমাদের আরও বিস্তারিত জানানোর জন্য নেক্সট ভিডিওতে আরও এর সম্বন্ধে বলে দেবো। বা এর এই যে বিমাগুলো কাটে PMJDY, তোমার যে বিমাগুলো কাটে হচ্ছে PMJJBY এবং PMSBY এর সম্বন্ধে, এবং APY, এই তিনটের সম্বন্ধে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আগেতে 2018 সালে বা 19 সালে 20 সালে যখন পেমেন্টগুলো কাটতো এই বিমার, তখন 330 কি 320 এরকম কাটতো, বা যেটা এখন 20 টাকা হচ্ছে PMSBY, এই যে পেমেন্টটা এটা 20 টাকা হয়েছে এখন, এটা আগে ছিল 12 টাকা। এর সম্বন্ধে ফুল ডিটেলসে ভিডিও নেক্সট ভিডিওতে আমরা আনবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অ্যাকাউন্ট সম্বন্ধে যা অসুবিধা ছিল বা ইনকোয়ারি ছিল, কেন খোলা হবে, কিসের জন্য খোলা হবে, কি ফেসিলিটি পাবো, এইটা হচ্ছে তোমরা এই ফেসিলিটিগুলো পাবে। তো তার জন্য ফেসিলিটিগুলো নিতে গেলে তোমাদের আজই আসতে হবে আমাদের SBI CSP-তে, যেখানে তোমরা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। এর জন্য কোনো এক্সট্রা পয়সা লাগবে না, তুমি যে টাকা দিয়ে খুলবে সেই টাকায় তোমার সেভিংস অ্যাকাউন্টে ডিপোজিট থাকবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও।